হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একদম সকালবেলা উঠে রেডি হয়ে সাহেবও বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ভীষণ তাড়া লেগে গেছে কারণ কালকে অনেকটা আমাদের লেট নাইট হয়েছে শুতে, যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আমাদের ডিনার ফিনার করতেই 11:30 বেজে গেছিলো। তো আর আজকে সকালবেলা 8টার সময় চাটা খেয়ে এখন বাজে ঘড়িতে 9টা। তো আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, এবার আমরা বেরোবো। সাহেব বেরিয়ে গেছে, আমি এবার টোটো ধরবো, তারপর সাহেবের কাছে যাব। আর বাজার কলকাতাও যাব, কিছু রিপ্লেসমেন্ট রয়েছে, কিছু জিনিস রিটার্নও করবো। তো চলো বেরোই। বাজার কলকাতায় ব্যাগ নিয়েছি, অল ডান, সব নেওয়া হয়ে গেছে। বেরোলাম আমি, যাই এবার টোটো ধরবো। সাহেব বাদটাকে আরেকবার ক্যাপচার করে নিলাম, আবার নেক্সট মান্থে ক্যাপচার করবো। খুব ভালো লাগে এটার পাশ দিয়ে যেতে যেতে। টোটোতে উঠে গেছি আমি কালকেই শেয়ার করছিলাম তোমাদের সাথে যে লেক ভিউ হোটেলের সবাই খুব ফ্যামিলির মতো হয়ে গেছে। তো সাহেব বেরিয়ে গেছে, কিন্তু দাদাটাই আমাকে টোটো ধরিয়ে দিল। তো এখন যাবো রোটারি হসপিটাল, ওখানেই সাহেব রয়েছে। তো ওখান থেকে ডাইরেক্ট যাবো বাজার কলকাতা, তারপর ওখানে রিপ্লেসমেন্ট করে লাঞ্চ করে তারপর আমাদের 2:30টার সময় ট্রেন আছে। চলে এসেছে, এটাই রোটারি না? এটাই রোটারি হসপিটাল। হাই বাবু। চলে এসেছি সাহেববাবুর কাছে। কাজ হয়েছে সত্যি, মানে আমি এখানে 1 পা দিয়েছি। আর এক্ষুনি একটা জিনিস হলো। কি হলো সাহেব বলুক। অ্যাকচুয়ালি একজনের সাথে দেখা করার ছিল, এই কাজটা অনেক দিন থেকে হচ্ছিল না, ঠিক আছে? আমি অপেক্ষা করছিলাম, আমি 4-5 দিন ঘুরেছি। আজ হঠাৎ করে আমার লেডি লাক বলা চলে, অনু আসার পরেই সেই কাজটা নিজের থেকে এসে হয়ে গেল, আমার সামনে নিজে এসে। আমার লেডি লাক হচ্ছে অনু, কাজটা হয়ে গেল। কাজ হয়ে গেছে, আমরা বেরোলাম। এরপর হচ্ছে ডিরেক্ট বাজার কলকাতা, তাই তো? বাজার, হ্যাঁ, সিটি সেন্টারে এবার যাবো। এখানে খাবার কি গো, ফেমাস খাবার কি হবে না? কি ভাবরা ভাজা না কি শুনেছি ফেমাস খাবার এখানে? ঠেলাতে পাওয়া যায়। আচ্ছা, তাছাড়া আর কিছু আছে ফেমাস খাবার? পুরুলিয়াতে ফেমাস কিছু নেই? আবার আমরা ক্রস করছি কিন্তু সাহেববাদ দিয়ে। সাহেববাদ দিয়ে আমি গেলাম, আবার সাহেববাদ দিয়ে সাহেবকে নিয়েই বাজার কলকাতা যাচ্ছি। বাজার কলকাতায় চলে এসেছি আবার। দিন রাত সকাল বিকেল যখনই আসছি বাজার কলকাতা আসছি। ব্যাগগুলো এখানে জমা করি। বেরিয়ে গেছি এক্সচেঞ্জ করে, রিটার্ন তো করলো না, তো এক্সচেঞ্জ করে আরও 2টো টপ নিলাম। একদম বাড়ি পৌঁছে সব দেখাবো যে কী কী পারচেস করেছি। এখন কোথায় যাবে? এখন লাঞ্চে যাবো না? লাঞ্চ করে তারপর স্টেশন। লাঞ্চ করতে চলে এসেছি। ও বললো এখানে আসতে, কি নাম এটা? বাঙালি খেয়েছো তুমি? আমি ভাত, তরকারি, আলু পোস্ত, চাটনি, ডাল। এটা কি মাছের ডিমের বড়া, যেটা ওর পাতে নেই। কি দিয়ে খাবে তুমি? একটু আলু ভাজা নিয়ে নিতে পারতে। ও আর ডিম আছে, ডিম আছে না? লাঞ্চ করে নিলাম আমরা তাড়াতাড়ি, যতক্ষণে বাড়ি পৌঁছাবো আমাদের খিদে তো পেয়ে যাবে আরও, বাট স্টিল এখন স্টেশন যেতে হবে, তাই লাঞ্চটা তাড়াতাড়ি করে নিলাম। চলো, স্টেশনে চলে এসেছি আমরা। কটায় ট্রেন? কটা বাজে? 1:30 বাজে। 2:20-তে ট্রেনটা মনে হয় আগে ঢুকিয়ে দেবে। তো ওয়েটিং রুমে আমরা এখন ওয়েট করবো। 2:20-তে ট্রেন পৌঁছাতে মোটামুটি 6টা 6:30 তো বাজবে। সময় হয়ে গেছে। এবার আমরা ওভারব্রিজে গিয়ে দাঁড়াই, যে কোনো মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ট্রেনটা বেশ 25 মিনিট আগে ঢুকিয়ে দেয়। এই কুকুরগুলোকে নেই না? আগের বার বসে বসে খাওয়ালাম। প্রচুর দিয়ে দিয়েছে, আরও বেটার হবে প্ল্যাটফর্মটা।
4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে এখন। ট্রেন কি লেট আছে না সঠিক সময় আসছে? লেট আছে, 1টার সময় ঢোকা যাবে। তাই আরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরো লেট। এখানে 2:20 টাইম আছে। কটা বাজে? বাইরে তো চচ্চর করে রোদ। ট্রেনে উঠে পড়েছি, 2:20 ট্রেন ছেড়ে দেবে। প্রচণ্ড গরম লাগছে। সো ফাইনালি আমরা নেমে গেছি। আর ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ট্রেনটা আসবে। ট্রেনটা প্রতিবারই লেট করে, একদম অন্ধকার করে দেয়। আমি তাড়াতাড়ি এসে গেছি। বলেছিলাম 6টার সময়ের মধ্যেই ঢুকে যাবে। লেডি লাক আমার সাথে। একটু নিচের দিকে তাকাও, নাহলে উল্টা একদম চিৎ পতাং হয়ে যাবে। হ্যাঁ, আমি ঘুরে যাই। এই প্রথমবার মনে হয় সঠিক সময় ট্রেনটা ঢোকালো। আর আজকে ট্রেনে ওঠার আগের থেকে আমি বলছি যে আজকে আমার মন বলছে তাড়াতাড়ি সঠিক সময় ট্রেনটা ঢুকবে। ঢুকেওছে তাড়াতাড়ি, তো ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। আর বাড়ি তাড়াতাড়ি পৌঁছালে যত কাজকর্ম রয়েছে যেগুলো আমাদের লেটে বাড়ি ঢুকলে লেট হয়ে যায়, কালকে ওর আবার অফিস রয়েছে। এই রে কি হচ্ছে এটা? এই তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এসেই এত জামা কাপড় ধরে সাহেব ওয়াশিং মেশিনে দিয়ে দিল, যেহেতু কালকে ওর অফিস রয়েছে, তো জামাগুলোও শোকাবে না বলে। তো এখন একটু খাবার টাবার হালকা ফুলকা কিছু খেয়ে নিই। চা খাচ্ছি, তার সাথে মুড়ি, টমেটো, চানাচুর। খাবার খাওয়া হয়ে গেছে, আমাকে চা খাচ্ছে। বাড়ি এসে টমেটো মাখা মুড়ি চাটা খেয়ে নিলাম। তারপর ও বললো চলো একটু কাকিমার বাড়িতে যাব। তো কাকিমার বাড়িতে এখন যাবার দুজনেই পুরো অলিভ অলিভ হয়ে গেছি আর কি। এটা ওর ছিল। আমি এই শার্টটা কালকে কিনলাম বাজার কলকাতা থেকে। তো কি কি কিনেছি এখনও শেয়ার করিনি, আসার পর দেখাবো ও আর আমি কি কি কিনেছি। তো চলো কাকিমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কোথায়? চলো রেডি, চলো। ভাই আমি কফি রাইট খাবো। চলে এসেছি কাকুর বাড়িতে গান শুনতে শুনতে। কেউ নেই নাকি? কেউ নেই? হ্যাঁ, বাইকটাই দেখতে পাচ্ছি না। ওইটাই তো দেখছি। কোথায়? এটা মিস করা যাবে না। না, আমরা আগের দিনই ব্লগে বলেছিলাম যে কাকিমার হাতে লেবু চা বড্ড প্রচুর। আমি মশাগুলো এখানে জড়ো করছি। ওই অল আউটের মেশিনটা লাগিয়ে রাখতে হবে। ভেন্টিলেটর আছে না, ভেন্টিলেটর দিয়ে মনে হয় ঢুকছে। ওয়েলকাম টু দ্য হোম, ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যাঁ, ছেলে নতুন গাড়ি কিনেছে, সবাইকে দেখাচ্ছে। টাটা। কাকিমা কি টাটা বলতে ভুলে গেছে? টাটা বলে দাও। তো কি হয়েছে? তোমরা এমনিই সুন্দর, তোমাদের রেডি হতে হবে না। গোটা রাস্তায় এইভাবে গান শুনতে শুনতে আমরা আসছি, জানিস তো। টাটা টাটা। গাড়ির কি আওয়াজ গো তোমার? মানুষজন ভেবে পাচ্ছে না এরকম আওয়াজ কেন বেরোচ্ছে গাড়িটা থেকে। বাড়ি চলে এসেছি, একদম কাছাকাছি। কাকুর বাড়ি আর এই বাড়ি খুব একটা দূরে নয়। এখন 9:30 বাজে মোটামুটি। আর আজকে আমি নতুন গাড়িটা চালিয়ে ওকে নিয়ে এলাম। একটু ভয় ভয় লাগছিল, যেহেতু নতুন গাড়ি, খুব একটা এই গাড়িটা আমি চালাতে অভ্যস্ত নই। ঠিক আছে, ভালো লাগলো। দেখতে ভাই হেভি গ্ল্যামারাস, হেভি লাগছে গাড়িটা। ইয়েস, নতুন গাড়ি তো, তাই আমার একটুখানি ভয় লাগছে। আমাকে একটু ফাঁকা জায়গায় চালাতে দেবে, ব্যাপারটা বুঝে যাবো। তো খিদে পেয়ে গেছে, বাড়িতে এসেও বসে গেছে ডিনারে। আমিও এবারে ডিনারে বসবো, একটু ফ্রেশ হয়ে নিই, জামা কাপড়গুলো ছেড়ে নিই। আর আজকে বেশ এবার টায়ার্ড লাগছে, সেই সকাল থেকে জার্নি করে আসা। সকালবেলা কাজ টাজ করলো, এসে কাকুর বাড়িতে গেলাম। কাকুর বাড়িতে গেলে মানে কিছুক্ষণের একটা রিফ্রেশমেন্ট, ওখানে সবাই মিলে গল্প আড্ডা চলে, তো ভালো লাগে, সময়টা বেশ ভালো কাটে আর কি সবাই মিলে।
ডিনার হয়ে গেল, আর সকাল থেকে ফাইনালি এত দৌড়ঝাঁপের পর ক্লান্ত লাগছে। এবার একটু হাঁটবো ছাদে, তারপর জামাগুলো এসে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম সেগুলো মেলতে যাবো, দেন শুয়ে পড়বো। আজকে আর পাচ্ছি না। আর কালকে সকালবেলা আবার মায়ের কাছে যাবো, উইকেন্ড ক্লাস আছে। পরশু দিয়ে আবার ব্যাক করবো, কারণ রবিবার দিন আবার নতুন গাড়ির পুজো রয়েছে। তো চলো সকাল থেকে যা যা করেছি, কোথায় গেছি না গেছি শেয়ার করার চেষ্টা করেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক কমেন্ট করে দেবে, আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই।